নমস্কার ফ্রেন্ড, আমি ঋত্বিক টোটকাটা আপনাদের স্বাগত জানাই। আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ টেস্ট সিরিজ ম্যাচ। আর তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। টপিকে ফিরে আসি। তো আজকে যে টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে, এই টেস্ট সিরিজে আমরা আশা রাখবো ইন্ডিয়া জিতবে, কারণ ইন্ডিয়া বিগত যে কটা টেস্ট সিরিজ খেলা হয়েছে তাতে সব কটাই জিতে এসছে। এবং বাংলাদেশ আশা করছে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতবে, কারণ হলো তারা রিসেন্ট পাকিস্তানের টেস্ট সিরিজ জিতে এসছে, তাদের কনফিডেন্স লেভেল অনেক হাই। ওদের বোলিং স্কোয়াড কিন্তু খুব সুন্দর, আগের থেকে অনেকটাই ডেভেলপ করেছে। যেমন নাহিদ রানা এসছে, নাহিদ রানা কিন্তু দারুণ একটা বোলার, আর তার সঙ্গে তাসকিন আহমেদ রয়েছে, আরো অনেক বোলাররা রয়েছে। কিন্তু ওই বোলার আমি মানে তাসকিন আহমেদ আর নাহিদ রানাকে এগিয়ে রাখছি, এরা খুব ভালো বোলিং করবে। কিন্তু আলটিমেটলি বাজিমাত করবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর এবারে যারা বাজিমাত করবে তাদের সেই সব বোলারদের মধ্যে যেমন রয়েছে অক্ষর প্যাটেল রয়েছে, কুলদীপ রয়েছে, অশ্বিন রয়েছে। এই তিনজনই হয়তো আশা করা যাচ্ছে স্পিনাররাই বাজিমাত করবে। আর আমার সব থেকে বেশি ভরসা থাকছে কুলদীপের ওপর। ব্যাটিং স্কোয়াড তো দারুণ রয়েছে ইন্ডিয়ার। বিরাট কোহলি রয়েছে, রোহিত রয়েছে, দুই স্তম্ভ তো রয়েছেই, তার সঙ্গে জয়সওয়াল রয়েছে, গিল রয়েছে, সরফরাজ খান রয়েছে, কে এল রাহুল রয়েছে। এরাও কিন্তু দারুণ পারফর্ম করছে। ব্যাটিং স্কোয়াডদের মধ্যে কে সব থেকে ভালো করবে এই নিয়ে কিন্তু আমার কনফিউজ রয়েছে, কেন সবাই খুব ভালো ব্যাটসম্যান রয়েছে। কে কখন জেগে উঠবে এটা খুব বলা কঠিন। তবে আমার মনে হচ্ছে বিরাট কোহলি, রোহিত তো রয়েছেই, জয়সওয়াল এবারে হয়তো একটা খুব ভালো স্কোর করতে পারে এই দুটো টেস্টের মধ্যে। তো এই টেস্ট সিরিজ নিয়ে অনেকেই ভালো খেলবে, খারাপ খেলবে, কেউ না কেউ তো জিতবে। নয়তো ইন্ডিয়া নয়তো বাংলাদেশ, আমরা আশা করছি ইন্ডিয়া জিতবে। কিন্তু সব থেকে বড় কথা হলো বাংলাদেশি ব্লগাররা যা অলরেডি শুরু করে দিয়েছে, কেন ওরা বুঝতে পারছে ইন্ডিয়া জিতবে, বাংলাদেশ হারবে, যেটা বিগত কত আগে যা টেস্ট সিরিজ হয়েছে তাতে তাই হয়েছে। তো সেইভাবেই কিন্তু তারা ব্লগ রেডি করে ফেলেছে, অলরেডি শুরু করে দিয়েছে, পিচ নিয়ে শুরু করে দিয়েছে, পিচ চেঞ্জ করছে। ভাই তোমাদের যে পিচে বাংলাদেশিরা খেলবে, প্লেয়াররা, ইন্ডিয়াও তো সেই পিচেই খেলবে, অসুবিধা কোথায়? আর হলো বল নিয়ে তোমাদের সমস্যা, বল তো আজীবন এসডি বল নিয়ে খেলে তবে প্রতিপক্ষ কিংবা কন্ডিশন ছাপিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এসজি বল। পাকিস্তানে যেমন জাকিররা খেলেছেন কোকাবুরা বলে, ভারতে খেলবেন এসজিতে। ঘরের মাঠে হাতে বানানো এই বল দিয়েই টেস্ট খেলে ভারত। কোকাবুরা আর এসজি বলের ভিন্নতা অনেক। এসজি বলের সিম তুলনামূলক বেশি উঁচু থাকে, ওজনের দিক থেকেও এই বল কোকাবুরা থেকে ভারী। ইনিংসের শুরুতে তুলনামূলক ভারী এই বল থেকে পেসাররা খুব একটা সুইং আদায় করতে পারেন না, তবে বলের বয়স যখন 5-6 ওভার হয় তখন থেকে সুইং পাওয়া যায়। আজকে এই বল নিয়ে অসুবিধা হচ্ছে কেন? তাহলে ইন্ডিয়ায় খেলতে আসছে কেন? বাংলাদেশে টেস্ট সিরিজ করো, সেখানে ইন্ডিয়া খেলতে যাবে, সেটা করো। সেটা তো কই করছো না। বাংলাদেশের মানে ক্রিকেট খেলার কোনো মানে সেই মতো একটা টেস্ট সিরিজ করবে, ইন্ডিয়াকে আমন্ত্রণ জানাও, তোমরা করো, তোমাদের বলে তোমরা খেলো। তোমাদের বল নিয়ে প্রবলেম হচ্ছে, তোমরা যে বল খেলার ইচ্ছা সেই বল নিয়েই খেলো। দুজনেই তো একই বলে খেলবে। এই এবার খেলার পরে দোষ চলে আসবে আম্পায়ারদের ওপর, গোটা আইসিসি বোর্ডের ওপর চলে আসবে। তারা ইচ্ছা মতো করে ম্যানিপুলেট করে, এইসব ফালতু কথা থাকুক না। ব্লগারদের এই যে নোংরামিটা, এই নোংরামির জন্য কি হচ্ছে জানেন? ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা আর বৈরিতা বাড়ছে। কেন এগুলো নষ্ট হচ্ছে? এই খেলাকে কেন্দ্র করে। এবং কমেন্টসও দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাজে বাজে কমেন্টস আসবে, এবং তার রিপ্লাই ইন্ডিয়াও দেবে, তখন ইন্ডিয়াকেও দোষ দেবেন যে ওরাও তো বাজে কথা বলছে। ভাই তুমি বাজে কথা রেগুলার বলে গেলে তো সেটা তো কেউ না কেউ আছে যে রিপ্লাই দেওয়ার, তারা তো রিপ্লাই দেবে। তো এই জিনিসটা বন্ধ হোক, এই কাদা ছড়াছড়িটা বন্ধ হোক, খেলাটা খেলার জায়গায় থাকুক। খেলাটা একটা এন্টারটেনমেন্ট, একটা ইমোশনের জায়গা, সেইটা ধরেই আমরা খেলি না। কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, এটা তো হবেই। আমরা যাদের সবার ওপর ভরসা করছি সবাই কি খুব ভালো খেলবে? একদমই না। দেখা যাক কি হয়। তবে আগের মতো বাংলাদেশ সত্যি টিম নেই। বাংলাদেশ টিম আগের থেকে অনেক বেশি ডেভেলপ করেছে, কিন্তু ইন্ডিয়া অবশ্যই জিতবে, কারণ ইন্ডিয়ান স্কোয়াডও কিন্তু দারুণ। বাংলাদেশের কনফিডেন্স লেভেল যেমন হাই রয়েছে, পাকিস্তানের সঙ্গে জিতে আমাদের ওয়ার্ল্ড কাপ জিতেও কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই রয়েছে। দেখা যাক কি হয়, কে কতটা ভালো খেলে। তবে ইন্ডিয়া জিতবে। আর বাংলাদেশে এই ব্লগার এই যে বাজে বাজে যে কমেন্টস গুলো, আহ, দুই দেশকেই বলছি যে বাজে বাজে কমেন্টস গুলো এগুলো বন্ধ থাকুক, এবং ব্লগারদের যে নোংরামিটা সেইগুলো একটু বন্ধ থাকুক না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন। নমস্কার।